সিআরটি ক্লাস 6 এর আজকে আমরা একটা খুব মজাদার চমৎকার একটা গল্প নিয়ে আলোচনা করতে এসেছি। এই গল্পের মূল বিষয়বস্তু একটা চেয়ারের উপরে নির্ভর করে। একটা চেয়ার কিভাবে একটা ছাত্রের জীবনটাকে বদলে দিতে পারে সেই গল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমরা লেখক যিনি ছিলেন তার সম্পর্কে কিছু বলতাম, কিন্তু এখানে লেখক নেই। যেহেতু সেই সম্পর্কে আমরা লেখক সম্পর্কে কোনো কিছু ডেসক্রিপশন আলোচনা না করে আমরা সোজা গল্পে চলে যাব। গল্পের নাম দা চেয়ার। একটি চেয়ার কিভাবে একটা ছেলের জীবন বদলে দেয় সেই সম্পর্কে আমাদের লেখক লিখেছেন। দেয়ার ওয়াজ আ বয়, এখানে একটি ছেলে ছিল কল্ড মারিও। বয়ের নাম মারিও, যাকে বলা হতো মারিও নামে। হু লাভ টু হ্যাভ লটস অফ ফ্রেন্ড, যার কিনা অনেক বন্ধু ছিল। গল্পের যে মূল গল্পের যে মূল ক্যারেক্টার যে মারিও, তার কতটা বন্ধু ছিল সেই নিয়ে আজকের আমাদের কথা। এই শোড আপ আ লট, সে সবসময় দেখাতো লোককে, সে সবসময় কি করতো, লোক দেখাতো। আমার কটা বন্ধু আছে তোমরা দেখো। অলওয়েজ টকিং অ্যাবাউট হাউ মেনি ফ্রেন্ডস হি হ্যাড এট স্কুল, তার স্কুলে কতগুলো বন্ধু ছিল। সবাইকে দেখা হলে বলতো তোমার কটা বন্ধু আছে। কোনো ছাত্রকে দেখা হলে তোর কটা বন্ধু আছে বল। আমার এতগুলো বন্ধু আছে স্কুলে, তোর কটা আছে। সে সবসময় লোকের কাউকে দেখা হলে তাকে বলে বেড়াতো আমার এতগুলো বন্ধু আছে। অ্যান্ড হাউ ওয়াজ অ্যান্ড হাউ হি ওয়াজ সো ফ্রেন্ডলি উইথ এভরিওয়ান, কিন্তু সে সবসময় সবার সাথে কি করতো, ফ্রেন্ডলি বিহেভিয়ার করতো। সবাইকে ভালোবাসতো, সবাইকে গুরুত্ব দিত সমানভাবে। এখানে একটা জিনিস ছাত্রদেরকে মনে রাখা উচিত, তুমি কখনো কাউকে কি করবে না, কারোর সাথে খারাপ বিহেভিয়ার করবে না। এটা একটা বাজে অভ্যাস। সবসময় সাথে ফ্রেন্ডলি, সবার সাথে ফ্রেন্ডলি অভ্যাস, সবার সাথে মেশা, সবার সাথে গল্প করা, সবার সাথে আনন্দ করা, এটা হচ্ছে জীবনের মূল লক্ষ্য। ওয়ান ডে হিজ গ্র্যান্ডফাদার সেড টু হিম, একদিন তার দাদু তাকে বললেন, তার দাদু, গ্র্যান্ডফাদার মানে আমরা জানি দাদু, তাকে ডেকে বললেন, মারিও আই উইচ ইউ আ ফ্রুট চ্যাট, আমি তোমার সাথে একটা ফ্রুট চ্যাট খেলতে চাই। আমি তোমার সাথে একটা আই উইচ ইউ আ ফ্রুট চ্যাট, আমি তোমার সাথে একটা ফ্রুট চ্যাট খেলতে চাই। ইউ ডোন্ট হ্যাভ অ্যাজ মেনি ফ্রেন্ডস, তুমি মনে করো না আমার এতগুলো বন্ধু। দেখবে তুমি কতগুলো বন্ধু তোমার। অ্যাজ ইউ থিঙ্ক ইউ হ্যাভ, তুমি ভাবো যে তোমার এতগুলো বন্ধু আছে। তুমি ভাবো কি তোমার অনেকগুলো বন্ধু আছে। আই এম শিওর মেনি অফ দেম, আমি একদম নিশ্চিত ভাবেই বলছি। এখানে গল্পের চরিত্র না দাদু কি বলছে, আমি নিশ্চিত ভাবে বলছি যে দেখো মারিও, আর নাথিং মোর দ্যান কম্পেনিয়ন্স অর পার্টনার্স, এগুলো কিন্তু সবাই বন্ধু নয় তোমার। এগুলো কিছুক্ষণের হয়তো সঙ্গী তোমার। শুধুমাত্র তোমার সাথে কথা বলে, তোমার সাথে আচরণ ভালো করে, তার মানে এটা না যে এগুলো তোমার সবাই বন্ধু। বন্ধু হওয়ার কিছু শর্ত থাকে, বন্ধু হওয়ার কি কিছু শর্ত থাকে। সবাই তোমার সাথে কথা বললে, সবাই তোমার সাথে চললে ইজ নট আ ফ্রেন্ড, এটা তোমাদের পূরণ হতে পারে না। এটা কখনো হয় না। কেননা আমরা ছোটবেলায় পড়েছি যে দুই বন্ধু একটা জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল, আর হঠাৎ দুজনেই একটা ভাল্লুক দেখতে পেল। আর তার মধ্যে একটা বন্ধু ছিল যে গাছে চড়তে পারতো, সে কি করেছিল, সঙ্গে সঙ্গে গাছে চড়ে উঠেছিল। কিন্তু দ্বিতীয় বন্ধুর কথা না ভেবেই, দ্বিতীয় বন্ধু কি করেছিল, তার মাথায় তখন একটা মানে হঠাৎ বুদ্ধি এলো যে ভাল্লুকরা মরা মানুষের মাংস খায় না। সে সূত্রে সে মাটিতে শুয়ে পড়েছিল এবং ভাল্লুকটা এসে তার শুকে শুকে চলে গেছিল। এখানে একটা শিক্ষা মরাল যে আমাদের রাইটার দিয়েছিল, যে সবাই সাথে থাকলে কিন্তু বন্ধু হয় না। বিপদের সময় যে কাছে থাকে, যে পাশে থাকে, সেই কিন্তু অ্যাকচুয়াল বন্ধু। এখানে আমাদের গল্পের যে মারিও আছে, মারিও সবসময় লোককে দেখাতো আমাকে কতটা বন্ধু আছে দেখো। তার দাদু একদিন তাকে ডেকে বললো, মারিও ইউ, এতগুলো যে তুমি ফ্রেন্ড দেখছো, দে আর নট ফ্রেন্ড, জাস্ট দে আর পার্টনার অর কম্প্যানিয়ন। শুধুমাত্র তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য হয়তো তোমার সাথে আছে, অথবা তোমার সাথে কেন আছে, তোমার পার্টনার হিসাবে, বাট নট দে আর জাস্ট আ ফ্রেন্ড, তারা বন্ধু নয় কিন্তু। মারিও অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, যখন জাদু চ্যালেঞ্জ করলো যে আমি চ্যালেঞ্জ করছি এরা তোমার বন্ধু না, তখন মারিও কি বললো, আই অ্যাকসেপ্টেড ইউর চ্যালেঞ্জ, আই ওয়েট রেডিলি। হাউএভার হি ওয়াজ নট শিওর, কিন্তু সে জানতো না, হি ওয়াজ নট শিওর মানে সে জানতো না কি হাউ হি কুড টেস্ট হোয়েদার হিজ স্কুলমেটস ওয়ার রিয়েল ফ্রেন্ড অর নট। মারিও কিন্তু জানতো না যে সে কিভাবে টেস্ট করবে তার বন্ধুদেরকে। মারিও জানতো না যে আমি কিভাবে টেস্ট করব। মারিও
এই বিষয় সম্পর্কে কোনো কিছু মারিওর জানা ছিল না, যে আমি আমার আসল বন্ধুকে কিভাবে চিনবো আর নকল বন্ধুদের কিভাবে চিনবো। সো হি আস্কড হিজ গ্র্যান্ডপা, সুতরাং সে তার দাদুকে জিজ্ঞাসা করলো ফর হেল্প, আমাকে সাহায্য করো। দাদুকে কি জিজ্ঞাসা করলো? হেল্প মি, আমাকে সাহায্য করো। হি সাজেস্টেড, দাদু বলল, দাদু তাকে সাজেস্ট করলো, আই হ্যাভ এক্স্যাক্টলি দ্যাট ইউ নিড, আমি জানি আমার কাছে সেটাই আছে যেটা তোমার প্রয়োজন, তোমার যেটা প্রয়োজন সেটা আমার কাছে আছে। ইট ইজ আ অ্যাটিক, ওয়েট হিয়ার আ মিনিট। এটা একটা অ্যাটিক মানে কি বলছে? স্টোরেজ স্পেস ইন হাউস জাস্ট আন্ডার দ্য রুফ, ছাদের নিচে একটা জায়গা, খোলা জায়গা, যেখানে মারিওকে দাঁড়াতে হবে। তুমি শুধু একবার একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি বলে দাদু চলে গেলেন। গ্র্যান্ডপা লেফট, চলে গেলেন। সুন রিটার্নিং অ্যাজ দো ক্যারিং সামথিং ইজ ইন হিজ হ্যান্ড, সে চলে যাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে সে চলে এলো এবং কি করলো, তার দেখা গেল তার মাথায় একটা কি নিয়ে এসেছে, তার মাথায় একটা চেয়ার নিয়ে এসে কিছু একটা নিয়ে এসেছে। বাট মারিও কুড নট সি নাথিং দেয়ার, কিন্তু মারিও সেটাকে দেখতে পাচ্ছে না। এখানে গল্পের টার্নিং পয়েন্ট এটাই যে দাদু এনেছে কিন্তু মারিও দেখতে পাচ্ছে না। ইজ দ্যাট ইজ ইনভিজিবল, এটা কি অদৃশ্য কিছু? এটা আমরা জানবো পরবর্তী লাইনে। টেক ইট, ধরো এটা নাও। The grandpa the grandpa give him Mario, that you have to take it, তোমাকে এটা নিতে হবে কি। But Mario could not see anything, Mario কিছু দেখতে পাচ্ছে না। But grandpa told him that there is a something to you, এটা তোমার জন্য কিছু আছে এখানে। But Mario could not see it, that is the invisible, is that it invisible or not, নাকি invisible or not, অদৃশ্য কিছু না। It is a very special chair, আমরা দাদু এবার কি দিচ্ছে, ইট ইজ দ্য ভেরি স্পেশাল চেয়ার, এটা তোমার জন্য একটা স্পেশাল দামি জিনিস। স্পেশাল যখন কিছু হয় তখন অনেক দামি হয়, আর যেহেতু দাদু দিচ্ছে যে তার উপরে আবার কি বন্ধুদের রিয়েল ফ্রেন্ড অর নট এটা চেক করার জন্য। অ্যাজ ইট ইজ ইনভিজিবল, সেটা দেখা যাচ্ছে না, অদৃশ্য। ফর মারিওর জন্য। ইট ইজ রেদার টিকলি অ্যান্ড সিট অন ইট, তুমি এটার উপরে বসো। মারুইকে বললো তুমি এর উপরে বসো। বাট ইফ ইউ টেক ইট স্কুল অ্যান্ড ম্যানেজ ইট অন সিট ইট, তুমি স্কুলে যাও এবং এর উপরে বসবে, দেন দ্য ম্যাজিক উইল ওয়ার্ক, তারপরে তোমার ম্যাজিক কাজ করবে। এখন কিন্তু কাজ করবে না, দাদু বলছে ম্যাজিকটা এখন কাজ করবে না, আমার কাছে একটা ম্যাজিক্যাল, আই হ্যাভ আ ম্যাজিক্যাল চেয়ার, আই উইল গিভ ইউ, আমি তোমাকে যে দিচ্ছি এটা এটা একটা ম্যাজিক্যাল চেয়ার। ইউ কুড নট সি দিস, তুমি কখনো দেখতে পাবে না। বাট হোয়েন ইউ গো ইন স্কুল, যখন তুমি স্কুল যাবে অ্যান্ড সিটেড অন ইট, এর উপরে বসবে, ইউ ক্যান অবজার্ভ দ্যাট দেয়ার হ্যাভ সামথিং, তুমি বুঝতে পারো তখন এখানে কিছু আছে। ইউ উইল বি অ্যাবল টু টেল হু ইয়োর রিয়েল ফ্রেন্ড আর, তুমি তখনই বুঝতে পারবে, চেয়ারে বসলেই বুঝতে পারবে। এখানে একটা জিনিস বুঝতে পারছো, দেখতে পাচ্ছ চেয়ারটা কতটা ইন্টারেস্টিং। গল্পের আমাদের টার্নিং পয়েন্টটাই ঘুরিয়ে দিচ্ছে, একটা চেয়ার, যে চেয়ারটা মারিও দেখতেই পাচ্ছে না, সেই চেয়ারটা এত ম্যাজিক্যাল যে চেয়ারটা বলে দিবে, ইনভিজিবল চেয়ার বলে দেবে যে মারিও দেখো এটা তোমার আসল ফ্রেন্ড, এটা তোমার নকল ফ্রেন্ড। হাউ ইন্টারেস্টিং দ্য স্টোরি ইজ। মারিও ব্রেভ অ্যান্ড ডিটারমাইন্ড, মারিও কি করলো, ফার্ম ডিসিশন, মারিও ঠিকঠাক ভাবে ডিসিশন নিল যে টুক দ্য স্ট্রেঞ্জ ইনভিজিবল চেয়ার, এই চেয়ারটাকে বয়ে বয়ে নিয়ে গেছে স্কুলে অ্যান্ড সেট আপ অন ফর স্কুল, এবং স্কুলে নিয়ে সেটা রাখলো। একটা ব্রেক টাইম, দুপুর মানে টিফিন টাইম, ব্রেক টাইম মিনস টিফিন টাইম, হি আস্কড এভরিওয়ান, সে সবাইকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো, সে সবাইকে ডাকলো দুপুর টাইম যখন টিফিনের সময় সবাইকে ডাকলো তার বন্ধুদেরকে। হি আস্কড এভরিওয়ান, সে সবাইকে জিজ্ঞাসা করলো ফ্রম আ সাইকেল, যে আমাকে ঘিরে সবাই দাঁড়াও। হি পুট হিমসেলফ আ মিডল, সে মাঝখানে দাঁড়িয়ে আছে, সবাই তার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, উইথ হিজ চেয়ার, তার চেয়ারের সঙ্গে। নোবডি মুভ, কেউ কিন্তু নড়ছে না, নোবডি মুভ, কেউ কিন্তু নড়ছে না। ইউ আর অ্যাবাউট টু সি, তোমরা দেখতে চলেছো, সামথিং অ্যামেজিং মিনস সারপ্রাইজ, যেটা অবাক করে দেয়। তোমরা একটা অবাক করা জিনিস দেখতে পাবে, অবাক করা জিনিসটা কি সেটা আমরা গল্পে পরের স্টেপে জানতে পারবো।
পার্ট 2 তে মারিও ট্রাইড সিটিং অন দ্য চেয়ার। মারিও বলছে আমি একটা চেয়ারে বসবো। মারিও চেষ্টা করছে যে চেয়ারটাতে বসতে। হ্যাভিং ডিফিকাল্টি সিইং ইট, যে দেখে এটা মিসড হিমসেলফ অ্যান্ড ফল স্ট্রেট অনটু দ্য ব্যাক সাইড। মারিও যখন চেয়ারটাকে বলছে যে আমার কাছে একটা ম্যাজিক্যাল চেয়ার আছে, দেখো তোমরা কিন্তু কেউ দেখতে পাবে না, কিন্তু আমি তার উপরে দেখো ঠিকভাবে বসতে পারবো। তখন কি বলতে, হ্যাঁ ঠিক আছে তুমি বসে দেখা তাহলে। কিন্তু মারিও এখানে কি করছে, মারিও জাস্ট বসতে গেলই আর সে থপ করে পড়ে গেল মাটিতে, তার পেছন ঘুরে। হিজ ক্লাসমেটস হ্যাড আ প্রিটি গুড লাভ। মানে তারা এমন ভাবে হেসে পড়লো, একটা 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 জিনিস মনে করো, যে কেউ একটা ম্যাজিক দেখাতে গেল, ম্যাজিকের নিজের ম্যাজিকে নিজেই পড়ে গেল। ম্যাজিকটা লোক কি উপভোগ করবে, সে তো উপভোগ করবে কি হাসবে। যে তুমি বসতে গেছো চেয়ার, একটা ইনভিজিবল চেয়ার, যেটা আমাদেরকে মজা দিতে চাইছিলে, যেটা আমাদেরকে অবাক করে দিতে চাইলে, আর অবাক করে দিতে চাইতে গিয়ে তুমি কি করছো, পড়ে গেছো। ইউ ফল অন দ্য গ্রাউন্ড, তুমি পড়ে গেছো মাটিতে। And everyone, the students were, everyone of his friends were laugh. তো সবাই হেসে ফেললো। ওয়েট, জাস্ট থিং, জাস্ট একটু ওয়েট করো, জাস্ট আ স্লাইড টেকনিক্যাল প্রবলেম। মনে হচ্ছে কোনো মানে টেকনিক্যাল প্রবলেম মিনস দ্যাট ইজ তারের কোনো গন্ডগোল আছে, তারের কোনো সমস্যা আছে। এখানে এই জিনিসটা এইভাবে বুঝতে হবে যে তারের সমস্যা কিভাবে হয়ে গেছে। মাঝে বলতে দেখো তার কোনো সুইচটা ঠিকঠাক কাজ করেনি, কিংবা তার কোনো লুজ কালেকশন হচ্ছে, দাঁড়াও আমি ঠিক করে আনি। হি সেড ট্রাইং এগেন, সে বললো দাঁড়াও আমি আবার একবার চেষ্টা করে দেখি, বাট এগেন হি মিস দ্য সিট। তারপরেও সে পড়ে গেল। যখন সে আবার চেষ্টা করলো, সে আবার চেষ্টা করতে গিয়ে কি করলো, পড়ে গেল। কজিং মোর সারপ্রাইজ লুকস অ্যান্ড লাফটার। এর কারণে সবাই কি করলো, সবাই আবার হাসতে শুরু করলো। সবাই কি করলো, আবার হাসতে শুরু করলো। মারিও, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতে চাইছো? দ্যার ইজ নো ইনভিজিবল চেয়ার, এখানে কোনো ইনভিজিবল চেয়ার নেই। মারিও অবাক হয়ে গেল যে দাদু তাহলে আমাকে মিথ্যা কথা বললো, দাদু কি আমাকে ঠকালো? কিন্তু দাদু তো কখনো ঠকাতে পারে না, কারণ সে তো দাদু। Mario would not give up. He kept trying seat and the magic chair and kept falling. Mario বারবার ওঠার চেষ্টা করলো আর বারবার পড়ে গেল to the ground until suddenly he tried again and did not fall. সে চেষ্টা করলো যে বসতে বারবার, আর না যেন পড়ে। This time he sat hanging on a mid-air. সে কি করছে, মিড বাতাসের মধ্যে বসার চেষ্টা করছে। দ্যাট ইজ ইম্পসিবল ফর এভরিওয়ান। কোনো বাতাসের উপরে বসে থাকা নট পসিবল ফর এভরিওয়ান। কারোর জন্যই পসিবল না, শুধু মারিও কেন, আমি তুমি যদি চেষ্টা করি, বাট ইট ইজ নট পসিবল। বাতাসে বসা যায় না। হতে পারে এটা ম্যাজিক্যাল, যদি কোনো কারোর কাছে শক্তি থেকে থাকে সে পারবে অবশ্যই। দেন হি ফাইনালি এক্সপিরিয়েন্স, তারপর সে এক্সপিরিয়েন্স করলো অবশ্যই। অনুভব করলো, এক্সপিরিয়েন্স মিন ফেল, অনুভব করলো দ্য ম্যাজিক দ্যাট হিজ গ্র্যান্ডফাদার হ্যাড বিন টকিং অ্যাবাউট, যে তার দাদু যেটা বলেছে যে ম্যাজিক সম্পর্কে। লুকিং অ্যারাউন্ড মারিও স গুণিত, আসমা অ্যান্ড দীপা থ্রি অফ হিজ বাডিস। সে তার চারিদিকে দেখলো, তারা শুধু মারিওর গুণিত, আসমা অ্যান্ড দীপা, এই তিনজন ছিল তার সাথে। হোল্ডিং হিং আপ, তার বলছে কি যে দেখো তুমি তো বারবার পড়ে যাচ্ছ মারিও, হতে পারে টেকনিক্যাল প্রবলেম। এরা কি করছে বলে, দাঁড়াও আমরা হাতটা এরকম করে ধরি, সো হি উইড নট ফল, তুমি তাহলে পড়বে না। বাকিরা সবাই কিন্তু কি করছিল, হাসছিল, তাকে মজা নিচ্ছিল, মজা লুটছিল। কিন্তু এরা কি বলছে, যখন একবার দুবার করার পরে সে পড়ে যাচ্ছিল, তখন বলছে আসমা, গুণিত এবং দীপা বলছে দাঁড়াও আমরা হাতটা শিকল করি, শিকলে তুমি বলবে। মিন হোয়াইল মেনি আদার্স হি হ্যাড থট অফ দ্য ফ্রেন্ডস হি হ্যাড ডান নাথিং বাট মেড অফ ফান অফ ইট। কিন্তু বাকি বন্ধুদের জন্য তারা কি ছিল, যেটা শুধু মজার জিনিস। বাকি বন্ধুদের কাছে শুধুমাত্র একটা মজা ছাড়া অন্য কিচ্ছু ছিল না। এনজয়িং ইচ অফ এভরি ফল, তারা শুধু পড়ে যাওয়া, মারিওর পড়ে যাওয়াটা কি করছিল, আনন্দ অনুভব করছিল। লিভিং উইথ হিজ থ্রি ফ্রেন্ড, তার তিনটে বন্ধু ছাড়া, হি এক্সপ্লেন টু দেম হাউ হিজ গ্র্যান্ডফাদার হ্যাড সো ক্লেভারলি থট অফ আ ওয়ে শো হিম দ্যাট দ্য ট্রু ফ্রেন্ডস আর দোজ হু কেয়ার অফ আস। এই দাদু একটা চতুরতা, একটা চালাকি করে আমাদেরকে বুঝিয়ে দিল
যে কিভাবে বন্ধু, রিয়েল বন্ধু খুঁজে পাওয়া যায়। দাদুর এটা চালাকি আমি বুঝতে পেরেছি। এটা আসল বন্ধু কিভাবে চেনা যায়। আ ফ্রেন্ড উড নট বি, মানে এখানে কি বলছে, শো হিম দ্যাট ট্রু ফ্রেন্ডস আর দোজ, আসল বন্ধুই তারা, আসল বন্ধু তারা। তুমিও মনে রাখো যে ছাত্র ভিডিওটা দেখছো, তুমিও মনে রাখো আসল বন্ধু সে হু কেয়ার ফর আস, যে আমাদেরকে খেয়াল রাখে, যে আমাদেরকে যত্ন নেয়। A friend would not be someone, একটা ফ্রেন্ড হতেই পারে না সে কখনো, who takes joy in your bad luck, তোমার ব্যাড লাগে যে হাসবে, তুমি কোনো কষ্ট পেলে সে হাসবে, তুমি দুঃখ পেলে সে হাসবে, সে কাঁদবে না, তোমার কষ্টটা সে অনুভব করবে না, সে তোমার আসল বন্ধু কখনো হতে পারে না। জাস্ট আ শো আপ, সে শুধু দেখানো মাত্র। দ্যাট ইভিনিং ফর চিলড্রেন went to see Mario grandpa as he had on the bed. এবার দেখলো মারিওস গ্র্যান্ডপা as he had on the, মারিওর গ্র্যান্ডপা যে সন্ধ্যেবেলা সবাই আসলো চারজন, যে চেয়ারে তারা কিভাবে বেঁচে গেল, বেডটা জিতে গেল। দে হ্যাড আ গ্রেট টাইম লিসনিং টু স্টোরিজ এন্ড ইটিং আ লট অফ ফ্রুট চাট। তারপরে তারা এসে কি করছে, তারা অনেক গল্প শুনবে এবং ইটিং আ লট ফ্রুট চাট, তারা ফ্রুট চাট খাবে। কেননা দাদু পেট করে বুড়ো ছিল যে তুমি যদি জিতে যাও ফ্রুট চাট পাবে। From then on, they used to magic chat test on many occasion. তারা অনেক 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 মানে occasion মানে অনেক অনুষ্ঠানে গিয়ে এটা ট্রাই করলো। Whenever past become friend for life, এবং তার মধ্যে কিছু বন্ধু জুটে গেল যারা প্রিয় বন্ধু, আর বাকিগুলো কি সব। শুধুমাত্র এতটুকুই মনে রাখতে হবে, যারা আমাদের আশেপাশে থাকে, আমাদের সাথে ঘোরে, ছোটবেলায় থেকে ঘুরলে তারা কিন্তু ফ্রেন্ড না। বন্ধু তো তখনই চেনা যায় যখন বিপদ আসে, একটা বিপদ নিয়ে নিয়ে চলে আসো আর বন্ধুদেরকে চিনি না। কিন্তু বন্ধু থাকা অনেক ভালো। এমন বন্ধু যে বন্ধু কাজে আসবে, যে বন্ধু শুধুমাত্র লোক দেখানোর জন্য থাকবে, সে বন্ধু থেকে দূরে থাকাই ভালো। এটা নিজেদের জন্য ভালো, সবার জন্য ভালো। সুতরাং বন্ধু করতে হলে বন্ধু করবে, কিন্তু সবার সাথে নয়। তাদেরকে জাজ করবে যে কিভাবে তোমার মজাতে তারা মজা পায় কি, আর তোমার দুঃখতে তারা দুঃখ পায় কি, না তোমাকে নিয়ে হাসে আর তুমি চলে গেলে লোকের সাথে কথা বলে, এটা নিয়ে জানবে। পরবর্তী ভিডিওতে কোশ্চেন আনসার এবং অন্যান্য এনসিইআরটি, ডব্লিউবিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল সিলেবাস এবং এনসিইআরটি সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। আমার প্রত্যেকটা ভিডিও সিলেবাস দেখার চেষ্টা করব, এবং গ্রামার, স্পোকেন ইংলিশ ভিডিও দেখার জন্য, শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো, এবং সাবস্ক্রাইব ইট যদি ভিডিওটি ভালো লাগে।